হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 5 তারিখ। তো আমি যাচ্ছি শিলিগুড়ি রাস্তাতে যাচ্ছি। তো রাত্রেবেলা এত কাকুরা ঘুমাচ্ছিল একদম জোরে জোরে খাড়াটা নিয়ে। তো আমাকে ঘুম পাচ্ছিল না, যতবারই ঘুমানোর চেষ্টা করছিলাম খাড়াটার জন্য বারবার নিন ভেঙে যাচ্ছিল। সারা রাত এরকমই বসিয়ে বসিয়ে কেটেছি। যাই হোক, আবার সকালে পৌঁছে গেছি, ঠিক টাইমেই পৌঁছে গেছি। লেট হবে ভাবছিলাম, কিন্তু না, ঠিক টাইমেই পৌঁছে গেছি। আর তারপর এত যে ঠান্ডা ছিল, বাপরে, দুটা জ্যাকেট 3টা পরেছিলাম, তাও এত ঠান্ডা লাগছিল কি আর কি বলবো। সকালবেলা অনেক ঠান্ডা ছিল। যাই হোক, তাড়াতাড়ি আবার নামার টাইম হয়ে গেছে। তো গাড়িটা স্টেশনে ঢুকছিল, তো খুব সুন্দর লাগছিল। আর একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, তখনই সানরাইজ হচ্ছিল একটু একটু করে, দেখতেও খুব ভালো লাগছিল। আর নিউ জলপাইগুড়ি স্টেশনে উতরে গেলাম। উত্তরবঙ্গতে গেছিলাম আমি তো ভয় পাচ্ছিলাম অন্যদিন ট্রেনটা নাকি অনেক লেট করেছে, কিন্তু আজকে দিন ঠিক টাইমে পৌঁছে গেছে। ভগবানের লাক সাথ আছে। তো বাইরে দেখছি, প্রথমবার এসছি তো। তারপর আমি নৌকাঘাট যাব আগে, ওইখানে দিদির কাছে ব্যাগ ট্যাগ রেখে রেডি টেডি হয়ে তারপর আমি যাব বলে আগে নৌকাঘাট যাওয়ার জন্য গাড়িটা ধরে নিয়েছি। তো ওইখানে আগে দিদির কাছে যাচ্ছি। যাবার পর আমি রেডি উডি হলাম ভালো করে, চান টান করে ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হওয়ার পর চলে যাচ্ছিলাম ডাবগ্রাম 2nd ব্যাটালিয়ন। কিন্তু আমি তো ওইটাই জানতাম, কিন্তু তারপর অটোওয়ালা আমাকে অন্য জায়গা নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল। যাই হোক, যেরকম তেরকম করে আবার অন্য অটো ধরে আমি চলে এসেছিলাম। এখানে পাসিং আউটের শব্দ শুরু হচ্ছিল, আর অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 হয়ে গেছিলো। আমি তো ভাবলাম পাসিং আউটটা শেষ। আর তখন যখন ঢুকছি তখন আইজিআর এই চলছিল, বলছিলেন কি কেমন বলে সবাইকে ব্লেসিংস দিচ্ছিলেন, সবাইকে মোটিভেট করছিলেন। তো তারপর আমি দেখেছি সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো লাস্টে ফাইনাল পাসিং আউট প্যারেডটা হলো। একটার পর একটা সব শেষ হয়ে গেল। তারপর গান টান লাগিয়ে দিয়েছিল, সবাই এনজয়মেন্ট করছিল। আমার নিজের পাসিং আউটটা দিন মনে পড়ে গেছে, কি তখন একটা নার্ভাসনেসও থাকে কি এখন জব শেষ হয়েছে, তারপর একটা এও থাকে কি ট্রেনিং কমপ্লিট এবার থেকে ছাড় পাবো, কিন্তু ট্রেনিং থেকে ছাড় তো কখনোই পাইনি। তো এখন দেখছিলাম সবাই খুব সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করছিল, খুব সুন্দর সুন্দর করছিল। তো আমি বন্ধুদের সঙ্গেও দেখা করলাম। আর তারপর অনেক রোদ হচ্ছিল, তো সানগ্লাসেসটাও পরে নিলাম। তো সবাই খুব সুন্দর ওয়েলকাম করেছে, সবাই খুব সুন্দর এনজয় করছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। সবাই স্মৃতির জন্য ছবি টবি তুলে রাখছিল, কেউ ডিআই সঙ্গে, কেউ ইন্সট্রাক্টর সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, সবাই ছবি তুলছিল, এনজয় করছিল। তো খুব ভালোই লাগছিল দেখে। পাসিং আউট শেষ হওয়ার পর আমিও বেরিয়ে গেলাম ট্রেনিং সেন্টার থেকে। ট্রেন আছে তাই। তো আমার ট্রেনটা লাস্ট পর্যন্ত কনফার্ম হয়নি, কিন্তু লাস্টে কনফার্ম হয়ে গেছিলো। আর এই রাস্তাগুলো এত খারাপ ছিল, মানে আমি ভিডিও টিভে ভাবছিলাম কিন্তু ভালো করে নিতেই পারছিলাম না, এত গড্ডা গুড্ডি আর মাথায় বার লাগছিল। তো যাই হোক, যেরকম তেরকম করে চলে গেছি। আর তারপর অনেক খিদা লাগছিল, তো দুপুরবেলা কিছু খাইনি। দিদির রুম গিয়ে ওইখানে ফ্রেশ হয়ে আশেপাশে খুঁজতে গিয়েছিলাম কোথায় খাওয়া পাওয়া যাবে নাকি। তো এখানে আবার খাওয়া পেয়েছি, চাউমিন আর বিরিয়ানিটা, কিন্তু এখানে পার্সেল করে ভাবছিলাম রুমে নিয়ে গিয়েই খাবো। তো এখানে ওয়েট করছিলাম, বানাচ্ছিল। তো ট্রেনে যাওয়ার জন্য যা জিনিসগুলো লাগবে ওইটাও নিয়ে নিয়েছিলাম। এখানে মাসি একটা ভাপা পিঠা বলছিলেন, ওইটা বানাচ্ছিলেন। তারপর আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ওইখানে চাউমিন খেতে লাগলাম, কিন্তু অতটা টেস্টিও ছিল না, তাও খেয়ে নিলাম। দুপুরের দিকে খিদা পাচ্ছিল, কিছু খাইনি বলে। আবার ট্রেনে 5 তারিখ আবার ফিরে যাব বলে ট্রেনে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। আর নিউ জলপাইগুড়ি স্টেশনে আবার চলে এসেছিলাম টোটো ধরে। তারপর ট্রেনও চলে এসেছিল। যাই হোক, দিনটা ভালো করে হয়েছে, যা কিছু চেয়েছিলাম সব টাইমে হয়েছে। যদি লেট করতো তাও আমি পাসিং আউট একটুর জন্য আর দেখতে পারতাম না। আর তারপর নিজে কমফোর্টেবল হয়ে গেলাম, দেখছিলাম কি না বলে। আর তখন তো এত ঠান্ডা লাগেনি, তো তাই একটু জ্যাকেট ট্যাকেট খুলে বসেছিলাম। और নিজেকে দেখছিলাম আজকে সারা দিন অনেক কষ্ট হয়েছে বলে। তারপর আবার দেখছিলাম সবাই আস্তে আস্তে করে নিজে নিজে বগিতে বসছিল। ভাবছিলাম কি করে টাইম পাস করব। তো সামনে বাড়তে একটা ছোট বাচ্চা ছিল, তো ওইকে দেখতে দেখতেই আমার
ট্রেনের যাত্রা শেষ হয়ে গেল।